নারীরা চাইলে কী না করতে পারি, সব চেঞ্জ করতে, ঘর দুয়ার বাড়ি ঘর মানুষের জীবনও চেঞ্জ করতে পারি। তো যাই হোক, বহুত কথা হবে তোমাদের সাথে, তো পরিচয়টা দিয়ে দিই। গুড মর্নিং অল মাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। বড়দের প্রণাম জানিয়ে, ছোটোদের ভালোবাসা জানিয়ে তা আমি ভিডিওটা স্টার্ট করলাম। আমি জোড়াট আসন থেকে বলছি, আমি সোনালি। তো দেখতে পাচ্ছ বিছনাটা উঠিয়ে নিচ্ছি। বিছনাটা উঠিয়ে নিয়ে তোমাদের দাদাভাইকে খাওয়া দাওয়া দিয়ে দিব। তো বলছিল মানে আমাকে খাওয়া দিয়ে দাও, আমি কাজে চলে যাব। তো সকাল থেকে বলছিল যাবে না বলে, মানে কাজ ছিল না হাতে। এখন হুট করে একটা ফোন এসেছে, তা কাজে মানে যেতেই হবে। তা কি বলবো, মানে তোমার দাদাভাই এরকম কাজ করে, কোনো সময় না মানে কোনো সময় কাজ থাকে তো কোনো সময় কাজ থাকে না। তাছাড়া এই বলতে না যে আমরা খেতে পাই না, এটা সত্যি কথা। দিন এনে দিন মানে আমাদের যেরকমভাবে আমাকে চালিয়ে নিচ্ছে, মানে কোনো দিনে মানে কোনো জিনিসে মানে টুটি হতে দেয় না আমাকে, যা মানে যেটাই বলি ওটা আমাকে এনে দেয়। মানে তা এটা সত্যি কথা। মানে যাই কাজ করে আমাকে এনে দেয়। আর আমাদের মানে কি দিন হাজিরা দিন মজুরি করে দিন মানে সংসারটা চালিয়ে নিয়ে যায়। তো ও আজকে আমাদের সংসারের মধ্যে যেভাবে চালাচ্ছে, অন্য পুরুষ হলে জানি না কীভাবে চালাবে, বাট আমার হাজব্যান্ড তো যেভাবে চালিয়ে নিচ্ছে, এখন যার যারটা সেই বলবো, যার যার হাজব্যান্ড তার লেগে বলতে বড়ো, যেভাবে কাজ করো ওর জন্য বড়ো। আমি ওটা বলবো না যে হ্যাঁ তোমাদের দাদাভাই মানে রং পেন্টার হয়, রঙের কাজ করে। তো ওখানে মানে ফোন এসছে, মানে যেতেই হবে। আর এই 2টা দিন ধরে কাজে যাচ্ছিল না, কেন কি 2টা দিন মানে এরকম ওয়েদার করছে, তোমাদেরকে আগেও বলেছিলাম। আর যেভাবে ওয়েদার করছে না, মানে না কোনো কাজে হাত দিতে ইচ্ছা করে না জল ধরতে ইচ্ছা করে, ওরকম সেম হয়ে গেছে। আর রঙের কামে তো জানোই তোমরা, তো রঙের কামের মধ্যে তো একটু জল ধরতেই হয়। তো ওকে বলছি ঠান্ডা লাগেও না, আর বেশি যদি দেখছো ওদিকে ঠান্ডা, তো ওরকম কাজ করার দরকার নেই। তো আমি ওকে বলেছি। আর এরকম যেন না খেয়ে আমরা মরছি, খেতে তো পাচ্ছি না। আর তাছাড়া আমাদের সংসারের মধ্যে আমার মা আছে বলে আমার সংসারটা যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে না, সত্যি বলতে এরকম মেয়ে লোক মানে, তা আমি মানে এরকম ভাগ্যগুণ এরকম শাশুড়ি পেতে। আর আমি শাশুড়ি তো বলিই না, সবাইকে বলি আমার মা বলে। ছোটোবেলা থেকে মা বাবা হারিয়েছি, তো এটাই আমার মা, এটাই আমার বাবা, সব কিছু। আর দিদি আমাকে বিয়ে দিয়েছে, দিদি ছিল বলে আজকে বিয়ে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি সত্যি আমরা গরিব হতে পারি, মানুষের মন অ্যাকচুয়ালি খুবই ভালো। আমাদের শ্বশুরবাড়ির মানুষগুলো যে খুবই ভালো। আর আমি ভাবি না যে আমি জীবনের মধ্যে এত ভালো শ্বশুরবাড়ি পাবো। তো এটা বলতে পারে অনেকে, বা মানে সোশ্যাল মিডিয়াতে শ্বশুরবাড়ির নাম করছে না, সত্যি যে থাকবে না এই ঘরের মধ্যে সেই বলবো, মানুষের ঘরটা দেখে না, মানুষের মনটা দেখে। জানো আমাদের শ্বশুরবাড়ির মানুষের মনগুলো না খুবই ভালো। অনেক মানুষ যখন ছিলাম, বিয়ে হয়ে এসেছিলাম, তখন মানে শ্বশুরবাড়িতে মানে অনেক মানুষ ছিল। তো এক করে মানে সব মারা গিয়েছে। মানে তো বেমার ছিল, কি এটা ছিল। আর আমিও তাছাড়া বেমার হয়েছিলাম। আমার তো জানোই, তোমাদের আগে বলেছি আমার ক্যান্সার হয়েছিল। আর আমি হসপিটাল থেকে মানে না আসতে আমার ঠাকুমা মারা গিয়েছে, 1 সপ্তাহের ভিতরে মারা গিয়েছে। তার জন্য আর এমনিও মানে বুড়ো হয়ে গেছিলো, তো তাই আর কষ্টও পাচ্ছিল, বেমার ছিল তার জন্য। আর না সত্যি একটা বুড়ো মানুষ ঘরে থাকলে না ঘরটা একটু ভরা থাকে। এখন ঘরটা না একদম খালি হয়ে গেছে, কিচ্ছু ভালো লাগছে না কোনো কিছু কাজ করতে। তো যাই হোক, বহুত কথা বলেছি, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বিছনাটা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছি তোমার দাদাভাই কাজে চলে যাবে। তো আমাকে বলছিল তোমাকে টিফিনটা করে দেন, আমি খেয়ে চলে যাবো, পরে গরম গরম করে দেবে, আমি খেতে পারবো না কিন্তু। তা রাগ হয়ে গেছিলো, তারা হয়ে গেছে তো বাসি বিছনা, তুমি কীভাবে কাজে চলে যাবে? তা আমি বলছিলাম তারা হয়ে গেছে, এখন যাবো, তোমাদেরকে আমি ডিমটা টোস্ট করে দিব, ভাতটা জাস্ট একটু হালকা হালকা গরম করে দিয়ে দিব। ভিডিওর প্রথম শুরুতে তোমাদেরকে বলছিলাম না, একটা নারী কি না চাইলে চেঞ্জ করতে পারে। এটা সত্যি কথা, একটা নারী চাইলে কি না চেঞ্জ করতে পারে। তাই দেখো আমি আজকে কথাটা বলছি কেন, সবাই এটা বলতে এই কথাটা কেন বলে, একটা নারী চাইলে বহুত কিছু চেঞ্জ করতে পারে। আমি যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলাম না, সত্যি কথা বলতে জানো, তখন মানে ঘরটা অন্যরকম ছিল। বারো আমাদের মা আমার শাশুড়ি মা মানে কাজে চলে যেত। তো ঘরটা মানে একা মানে এরকম যেভাবে কাজ করে চলে যেত, এভাবে মানে পড়ে থাকতো। আর একটা মেয়ে লোক চাইলে মানে একটা ঘরে যদি মেয়ে লোক বা বউ মানে যে কোনো নিজের মেয়ে সন্তান হোক বলতো, কি থাকে না ঘরটা মানে গুছিয়ে রাখে না, ঘরটা বহু সুন্দর লাগে। আজকে আমার রান্নাঘরটা আমি টিপটপ করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি ওটাই। তো তোমাদেরকে বলছিলাম দাদাভাইকে ডিম টোস্ট করে, বলছে আমি কিচ্ছু খাবো না, আমার দেরি হয়ে যাবে ওখন। তা কী করছি, আমি এখানে ছাতু বানিয়ে নিয়েছি, ছাতু বানিয়ে ওকে দিয়ে দিয়েছি, অল্প চিনি দুধ দিয়ে ছাতু বানিয়ে ওকে দিয়ে দিয়েছি। কেন কি ভাত খেতে গেলে তো দেরি হয়ে যাবে। তা বাসি বিছনা আমি ওকে যেতেও দিতে পারি না, কেন কি ভালো না, কিছু একটা ভালো মন্দ আছে নিজের সংসারের প্রতিও, তার জন্য ওকে বানিয়ে দিয়ে দিয়েছিলাম। তা তোমাদেরকে আগে বলেছিলাম আমার সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, পাশের বাড়ি থেকে সিলিন্ডার এনেছিলাম মামা শ্বশুর ঘর থেকে। তো মা বলছে আমি সিলিন্ডারটা ওদেরকে দিয়ে দিই। তো মা সিলিন্ডার আনতে গিয়েছিলো, ওদেরকে সিলিন্ডারটা আবার দিয়ে দিয়েছে। কেন কি মুখে যাওয়ার মতন কোনো কাজকর্ম যদি না হয় না, মানুষ দিতে খুঁজে না বারবার সিলিন্ডার, তার জন্য যাওয়ার মতন কাজটা করে দিয়েছে। তা আমি এখানে তোমাদের দেখতে পাচ্ছ সব কাজ করে, এখন তো আমি একা হয়ে গেছি। আমার ছেলেটা আর আমি, ছেলেটা মোবাইল দেখছিল, তো আমি আর ও বসে মানে মোবাইল দেখছিলাম। তো আমি বললাম না, ঘরের কাজগুলো করলে আধা কামটা হয়ে গিয়েছে। তো এখানের মধ্যে আমি বিছনাটাগুলো উঠিয়ে আমি ঘর দুয়ার পরিষ্কার করেছি, আলমারিটাও মুছে নিয়েছি, আয়নাটাও মুছে নিয়েছি। তো এখন যাবো
ঘরে কি কাজ আছে ওগুলো কমপ্লিট করে চান টান করে নিব। আর না সকাল থেকে লাইন ছিল না, কি জানি আমার 2টা দিন ধরে এখানে কারেন্টেই নেই, মানে কি কারেন্ট ছাড়া কোনো কাজে হচ্ছে না একদম। তো আমি এখানে আয়নাটা মুছে সবজিটা কাটবো, মাও কাজে চলে যাবে, সবজিটা কেটে নিব, সবজিটা কেটে সেটা রেডি করে দেবেন কি পরে ওখানে অল্পটুকু ওয়েদারটা যা দিনটা ঠিক করেছে, আর আমাদের এখানে তো লাইনটা যা এসছে যা মানে চলে যাচ্ছে, আসছে আর চলে যাচ্ছে। তো বন্ধুরা এখানে কালকে একটা কানের নিয়েছিলাম, খুব সুন্দর লাগছিল, আমি নিয়ে নিয়েছি কানেরটা, ভালো লাগছিলো। তো ঘরে যাব আমি, ঘরে গেলে তখন এই কানেরটা দিদিকে দিয়ে দিব, কেন কি দিদির জন্য নিয়েছিলাম। আর আমি তো সব কানের পরি না, আমি সিম্পল বাস একটা রিং বা একটা টপ একটা হয়ে যায়, হয়ে গেলে মানে ওটা পরে নিই মানে। তো আমি এখানে মেশিনটা মুছে নিচ্ছি। আর না বন্ধুরা তোমাদেরকে আগেও বলছি, আমার ভিডিওর মাধ্যমে আমার জানোই আমার কথা বলতে একটু একটু অসুবিধা হয়, কিন্তু আমার জিপাটা জানো যখন অপারেশন করেছিল না এক সাইডে না, এখন তুরিও অবশ হয়ে আছে জানো, অবশ মানে এক সাইডে যদি মানে কিছু খাওয়া যদি একসাথে যদি টেস্ট বোঝা যায়, একসাথে টেস্ট বোঝাচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ আমার গালের মধ্যে একটা এই যে এটা ফোড়াটার মতন, যেটা ফোড়া না কিন্তু যখন এটা অপারেশন করেছিল কাটার মাধ্যমে তখনকার জিনিসটা শিলানের মধ্যে ভুল করেছে, এরকম হয়ে গেছে। এখন এটা কাটাতে হবে, একটা এত বড় একটা অপারেশন করে এসেছি, আবার এটা কাটাতে দেবে, থাকবো মানে যেভাবে রেখেছি এইভাবে থাকবো কতদিন। আর যদি ভালো হয় তা শরীরে বলে না মানুষের শরীরে হাড্ডি থাকলে মাংস গড়িয়ে যাবে, ওরকমই কথা আছে। শরীরে যখন হাড্ডি আছে একদিন না একদিন তো মাংস গড়াবে না, তখন এই জিনিসটা ঢেকে যাবে, তার জন্য আর এটা করিনি, আমি এটা কাটাকাটি করিনি। তো এখানে আমি গ্যাসটা মুছে নিয়েছি, ওখানে ডেলি ঘরে থাকি বলে ডেলি মানে ঘরের কাজকর্মগুলো সুন্দরভাবে হয়ে যাচ্ছে, ধুলবালিও জমছে না ঘরে। ডেলি মুছে নিই, ডেলি গুছিয়ে রেখে দিই। তা একটা ঘরে মানে মেয়ে থাকলে না বা বউ থাকলে ঘরটা টিপটে রাখলে না মানুষটা মানে ঘরটা না লক্ষ্মী লাগে জানো, ঘরটা গুছিয়ে রাখলে। আর যদি একটা বউ বা একটা মেয়ে যদি ঘরে না থাকে, তখন দরজাটা যদি ইন টাইম যদি বন্ধ থাকে না, তখন যদি ঘরটা না কীরকম একটা হয়ে যায় জানো, মানে একটা কীরকম একটা দুর্গন্ধ বেড়ায়। আর ঘরে একটা বউ থাকে না লক্ষ্মী স্ত্রী বজায় রাখে জানো, ঘরের সংসারের জগতে যেভাবে নিয়ম মতন কামগুলো করে যেতে পারে। তো আমি ঘরদোর পরিষ্কার করে নিয়ে এসে সব কিছু কমপ্লিট করে নিয়ে এসে তারপরে রান্নাঘরে গিয়েছি, রান্নাঘরে গিয়ে সবজিটা মানে এনেছি, এনে তারপরে ওটা কাটছি। তা আজকে মানে দেখতে পাচ্ছ তোমরা দাদাভাই রবিবারে মানে নিয়ে এসেছিলো মানে লাউয়ের ডুগা। তা লাউয়ের ডুগাটা এনে কি পড়ে আছে, তাই এদিকে ওদিকে গিয়েছিলাম, ওকেশনে অ্যাটেন্ড করেছিলাম, তার জন্য আর কাটা হয়নি, বানানো হয়নি। আর মাছও ছিল ঘরে। আর আমার না সত্যি কথা বলতে না, মাছ যদি 1 দিন বা 2 দিন বা 3 দিন যদি খেয়ে নিই, তখন আর না মাছের প্রতি একটা তৃষ্ণা উঠে যায়, মানে ঘৃণা উঠে যায়, আর ভালো লাগে না খেতে। এটা নিরামিষও খেতে ভালো লাগে। তো আজকে আমি ঘরে বলছিলাম, তো ও যখন ঘরে নেই তা বসে আর তো সবাই তো টিফিন নিয়ে গিয়েছে, কী করবো, বসে লাউডুগুলো কেটে মানে রান্না করে নিই। তা লাউডুগা বুটের ডাল এনেছিল 1 পোয়া মান, তো বুটের ডাল দিয়ে লাউডুগা দিয়ে করবো। আর তোমাদেরকে শেয়ার করবো যে বিশেষ করে আমার রান্নাঘরটা প্রচুর অন্ধকার জানো, লাইন চলে যায় এরকম, তার জন্য আগের রুমটাতে এসে মানে আগের রুমে এসে বসে এমনি বাইরের দিকে দরজাটা তো খোলা আছে, বসে ওটাই কাটছিলাম। ভিতরে তোমাদের সাথে শেয়ার করবো কি, আমার রান্নাঘরটাও ছোটো, তার মধ্যে তোমাদেরকে দেখাবো যে মানে কারেন্টও নেই, ওটাই জন্য। তো দেখতে পাচ্ছ লাউডুগার পাতাগুলো আমি এক সাইড করেছি, আর লাউডুগাগুলো কেটে নিচ্ছি, ডাল দিয়ে করে নিব, একটু সবজি মিলিয়ে করে নিব এটা। আর একটা কথা তোমাদেরকে সাথে রোজই বলি, আর না বললে না, এটা বলতেই হয়, কিন্তু তোমাদের ভালোবাসা আমি এতটা মানে এগিয়ে যেতে পারছি, মানে প্রথম দিকে যে সমস্ত বন্ধুরা প্রথম দিকে মানে আমার সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এতটা ভালোবাসা দেওয়া, তোমাদের এতটা মূল্যবান সময়টা আমাকে দিয়েছে অল্প সময় লেগে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন দেখছো চ্যানেলটা আমার প্রথম দেখছো, বা কোনো কারণে যদি ভিডিওটা ভালো লাগে থাকে, তো ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট করে দিও, যাতে তোমাদের ভালো পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসতে পারি। আর তাছাড়া তোমরা যদি না বলো আমরা কন্টেন্টটা আমার কীভাবে হচ্ছে না হচ্ছে, কমেন্টে জানিও, বা দিদি তোমার ওটা হচ্ছে, তবে যে আমি কন্টেন্টটা ঠিক করতে পারবো। আর চ্যানেলটাতে ভিউজ হচ্ছে না, আমি যেভাবে সেটিং করে রেখেছি, সেটিং সব মিলিয়ে রেখেছি, একটা ট্যাগ চ্যানেল দেখেছি, ওয়াইফাই ট্যাগ চ্যানেল, ওর চ্যানেলটা দেখে আমার চ্যানেলটা মানে সেটিং করেছি, এরকম যেন আমি কোনো কিছু করছি না। হ্যাঁ আমি একটা ভুল করেছি, কেন কি শর্টটা বানাতে লাগছিল না, আমি শর্টটা বানিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমাদের ভালোবাসা খুবই দরকার, তোমাদের সাপোর্ট খুবই দরকার। আর ইউটিউব এরকম একটা প্ল্যাটফর্ম, কেউ কাউকে সাপোর্ট না করলে এগিয়ে যেতে পারবো না, তোমাদের ভালোবাসা খুবই প্রয়োজন বন্ধুরা। একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিয়ে, যাতে তোমাদের ভালোবাসা কমেন্টে আমি যাতে এগিয়ে যেতে পারি, আর তোমাদের মানে তোমার কমেন্টটা দেখে যাতে তোমাদের পরিবারে গিয়ে আমি ভালোবাসা দিয়ে আসতে পারি। বন্ধুরা একটু পাশে থেকো বন্ধুরা, তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন।
তোমাদের সাথে কথা বলতে বলতে দেখছো সম্পূর্ণ লাউ ডোকাগুলো আমি কেটে নিয়েছি। আর লাউ ডোকাগুলো সত্যি তাজা ছিল, তো আমি তার জন্য এটা রেখে দিয়েছিলাম। আর রেখে দেওয়ার পরে না আমি ভাবিনি যে এতটা মানে তাজা থাকবো। দুটা মানে শুকিয়ে গিয়েছে, বাদ বাকিগুলো তাজা ছিল। আর পাতাগুলো রেখে দিচ্ছি কিন্তু এক্সট্রা বাটা খাবো। আর আমরা বলে না বাঙালিরা তো সব কিছুই ছাড়ে না, এটা সত্যি কথা। বাঙালিরা চাইলে বহুত কিছু করতে পারে, সব বাঙালির কথা বলতে পারি না। যে আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে যারা গৃহিণীরা আছে সবাই করতে পারে এরকম। আমরা পাতাগুলো রেখে দিব, ওকে কাছে সব কিছু চোখলা বাটা খায়। তা বন্ধুরা, আমি ভয়েস ওভার দিচ্ছি, পিছনে বহুত হাল্লা চিল্লাচ্ছে, তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। কেন কি আমি দিনের বেলাটা ভয়েস ওভার দিচ্ছিলাম, আর রাতে না বহুত রাত্র হয়ে গেছিলো আমাদের ভাত খেতে খেতে, তার জন্য কারেন্টও ছিল না। আমাকে হাল্লা করছিল, তুমি এত রাতে রাতে জাগো, সকাল উঠতে দেরি করে দাও। তার জন্য আমি একটু দিনে এই চ্যানেল মানে ভয়েস ওভার দিচ্ছি এটার জন্য। আর একটু পিছনে আওয়াজ হচ্ছে, তার জন্য ক্ষমা প্রার্থী তোমাদের কাছে, আগেও বলেছি এখনও বলছি। তো আমি এখানে লাউডাগুলো কেটে নিয়েছি, আর এইগুলো পাতাগুলো বাটবো কালকে, মানে বাটা করবো, ওটা তোমাদের সাথে শেয়ার করবো। এগুলো রেখে দেবো। তো অল্প সবজি কেটে নেবে, এটাই মানে এটা একা যদি বানায়, মানে শুধু যদি লাউ ডোগাটা বানায় না, খেতে ভালো লাগবে না। এটার সাথে অল্প সবজি দিয়ে দিব, সবজি আছে ঘরে, যা সবজি থাকবো অল্প 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 করে কেটে দিয়ে দিব। ডাল দিয়ে বানিয়ে নেবে, যে সব কিছু ডাল দিয়ে বানালে না ভালো লাগে একটু খেতে। তো জাবড়াগুলো এক সাইড করে দিয়েছি। আমি এখানে বেগুন, শালগম, তারপরে দেয়া মানে ছিম, মিষ্টি কুমড়ো অল্প আছে, ওগুলো মিলিয়ে একসাথে ঘেট বানিয়ে নেবো। আর অল্প শাক বেছে নিব, শাক করে নিব, মটরশুঁটি দিয়ে শাক বানিয়ে মটর শাক করে নিব। তো মা এখনও কাজে যায়নি, বাট যাবে। মা আগের দিকে, আমাদের ঘরটা ছোট, তো তার জন্য মোবাইলটা রাখারও কোনো ওখানে জায়গা ওরকম নেই। তা আমার রিং লাইটটা এক সাইডে আছে, তো ওটার মধ্যে আমি রেখেছিলাম, তার জন্য সবজি কাটছিলাম। তা এক সাইডে করে সারা যদি ঘরটা আমি নিয়ে নিই, মানে এক জায়গায় যদি ওইভাবে বসে থাকি, তো ওরা আসা যাওয়া করতে হবে না। তার জন্য আমি মানে যখন সবে কাজে চলে যায় তখন আমি ভিডিও শ্যুট করি, কেন কি ঘরে একা থাকি তার জন্য। আর মা কাজে চলে গেলে আমার ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের ওটা কী বাটা করবো না করবো ওটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা বেশি লম্বা করব না, শেষের দিকে এগোচ্ছে, তার জন্য বলছি তোমাদেরকে। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা খুবই দরকার, একটু ভালোবাসা দিও তোমাদের এই ছোট্ট বোনটাকে। আর ওখানে আমি শাক আছে, শাকগুলো বেছে নিব, কিন্তু মটর শাক। আর ঘরে না সত্যি কথা বলতে যেরকম ওয়েদার করছে না, এখন মানে শাক খেতেও ভয় লাগে। আর কি করবো, এনেছে যখন তো ফেলতে তো পারি না, কিনে তো এনেছে না, তার জন্য ওটা শাকটা বানিয়ে নিই, মটরশুঁটি দিয়ে শাক করে নেব। এখন বাজে ৩টা, জানো বন্ধুরা, ৩টা বেজে গেছে। রান্নাবাড়া সেরে উঠতে উঠতে, কেন কি উঠান বাড়ি ছাপা করেছি, ঘর দোয়া ছাপা করেছি। আগে ঘর দোয়া ছাপা করে নিয়েছি, সবজিটা কেটে তার আগে রান্নাটা করে নিয়েছি। কেন কি রান্নাটা না করলে তো এগোতে পারবো না, ঠান্ডার দিনের বেলা তো পট করে দিনটা চলে যায়, তার জন্য। আর এখন 3টা বেজে গেছে, চান টান করে এসে পড়েছি। আমি এখন বসে ভাত খাবো, আর অল্প মুখে ক্রিম মেখে নিয়েছি, আর বুড্ডেশন। কিন্তু সংসারের দিকে ধ্যান দিতে না, কোনো সময় এরকম দিন এসে পড়েছে এখন আমি নিজের দিকেই ধ্যান দিতে পারি না। আর বেমারের পর থেকে না একদম মনে ইচ্ছা করে না যে কোনো কাম করতে। আর ঠান্ডা লাগছিলো প্রচুর, চান করে এসেছিলাম। আর আমার ছেলেটা দিয়ে গুড্ডিগুলো দেখতে পাচ্ছ, নাটাই নিয়ে এভাবে করছে। ওকে বলছি তুই এইসবই করে আর করিস না, বেশি দিন তো নাই এক্সাম, তুই কতদিন আর এভাবে করবি বলতো। ওকে বকছিলাম। ওই নাটা নিয়ে এখন যাবে গুড্ডি উড়াতে। তা ঠান্ডা লাগছিলো বলে আমি এটা হ্যানেকটাকে পরে নিচ্ছি, হ্যানেকটা পরে তারপরে উপরে জ্যাকেট পরে নেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কাছে সব কথা বলতে পেরেছি। কিছু যদি ভুল হয়ে থাকে, ভুল টুটি হয়ে থাকে, একটু কমেন্টে জানিও। কিন্তু আমি এটা নতুন ভিডিও করতে ওরকম পারি না, যেভাবে সবারটা দেখি ওভাবে দেখে ওদেরটা মোটিভেট হই, ওদের থেকে কিছুটা শিখে তারপরে ভিডিও মানে স্ক্রিপ্ট লিখে কোনো সময় স্ক্রিপ্ট লিখে দিই, কোনো সময় স্ক্রিপ্ট লিখিও না আমি।
তো আমি এখানে সিঁদুর লাগিয়ে নিয়েছি, তারপর লিপস্টিক লাগিয়ে নিয়েছি, কিন্তু নিজের কথা গুছিয়ে রাখতে হয় না, ঘর দোয়া যেরকম গুছিয়ে রাখতে, একটা ঘর একটা মধ্যে যদি গাড়ি বাড়ি একটা বউ যদি সুন্দরভাবে রাখে না, ওই ঘরের মধ্যে আর কোনো কিছুর দরকার পড়ে না। সত্যি কথা বলতে ঘরটা এমনি সৌন্দর্য উঠে যায়। তো ভিডিওটা শেষের দিকে এগিয়ে এসছে বন্ধুরা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা যদি একটু ভুল হয়ে থাকে তো আমার কমেন্টের মাধ্যমে জানিও, তবে যে আমি ভিডিওটা একটু ভালো করার চেষ্টা করবো। বাই বাই।